এক মজলুমের সন্তান এখানে বক্তৃতা করেছেন। আমি তখন আড়াইবাড়ি দরবার শরীফে ঢুকেছি। এই দেশে বিনা অপরাধে অনেক মানুষকে হত্যা করা হয়েছে। এই যে কোরআনের বাগান, বাংলাদেশে কোরআনের বাগানের রূপকার যাকে বলা হয়, কোরআনের কিংবদন্তি খাদেম আল্লামা সাঈদীকে তারা জেলখানায় চিকিৎসার নামে হত্যা করেছে। কোরআনের কিংবদন্তি খাদেম আল্লামা সাঈদীকে যারা চিকিৎসার নামে হত্যা করা হয়, আল্লামা সাঈদীকে যারা চিকিৎসার নামে হত্যা করেছে, এই দেশের মাটিতে তাদেরকে এত সহজে ছেড়ে দেওয়া হবে না। সম্মানিত ভাইয়েরা, তবে আমরা এই প্রতিশোধটা ভিন্নভাবে নিব। সেটা কিভাবে? তারা যে কোরআনের আন্দোলনের জন্য রক্ত দিয়েছেন, এই দেশে কোরআনের রাজ কায়েম করে আমরা তার প্রতিশোধ নিব। এই জন্য আমরা কারা কারা প্রস্তুত আছি দুহাত তুলে আল্লাহকে দেখান। হাত নামান। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। যারা অন্যায়ভাবে মানুষ খুন করে তারা হলো ফেরাউনের উত্তরসূরি। আল্লাহ কোরআনে কারিমে ফেরাউনের চরিত্র বর্ণনা করেছেন, ইউযাব্বিহুনা আবনাআকুম, সে বনি ইসরাইলের নিরপরাধ পুত্র সন্তান শিশুদেরকে ধরে ধরে জবাই করেছে। ক্ষমতার জন্য সে শিশু পর্যন্ত হত্যা করেছে। যারা ক্ষমতায় থাকার জন্য মানুষ হত্যা করে তারা হলো ফেরাউনের প্রেতাত্মা। এই ফেরাউনের প্রেতাত্মার বিচার এই দেশের 18 কোটি জনগণ করে ছাড়বে। রহমানের বান্দা হলো তারা, জাহিলদের সম্মুখীন হলে পরে সালাম দিয়ে কেটে পড়ে যারা। রহমানের বান্দা হলো তারা, রহমানের বান্দারা মন্দের জবাব মন্দ দিয়ে দেয় না, বরং মন্দের জবাব দিবে ভালো দিয়ে। এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভালো গুণ। এই গুণ আমাদের অনেকের মধ্যেই নাই। আমাদের স্বভাব হলো আমাদেরকে গালি দিলে আমরাও গালির পরিবর্তে গালি দিয়ে বসি, কিন্তু মুমিন কখনো গালির পরিবর্তে গালি দিতে পারে। আমার আপনার আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে কাফিরের দল এত গালিগালাজ করেছে, কিন্তু আপনারা বলেন তো গালির জবাবে আল্লাহর নবী কোনোদিন কি কোনো কাফিরকে গালি দিয়েছেন নাকি? আস্তে বলবেন না, জোরে বলেন, গালি দিয়েছেন নাকি? আমার নবী কোরআনের দাওয়াত শুরু করার পরে কাফির বেঈমানরা 40 বছর পর্যন্ত যেই নবীকে আল আমিন বলেছে, সেই নবীকে কোরআনের দাওয়াত দেওয়ার পরে সেই নবীকে তারা সাহির, জাদুকর বলেছে, কাযযাব, মিথ্যাবাদী বলেছে, মাজনুন, পাগল বলেছে, কাহিন, গণক বলেছে। এই রকম বিভিন্ন ধরনের আজে বাজে গালিগালাজ করেছে। গালিগালাজ কিন্তু আজকের যুগেও আছে না নাই? আস্তে বলেন, আরো আস্তে বলেন, আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা, যেই যুগে কোরআন নাজিল হয়েছিল সেই যুগেই কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদেরকে, এমন কি যার উপরে কোরআন নাজিল হয়েছিল তাকেও তারা গালিগালাজ করেছিল। 1500 বছর পরেও আমাদের এখনকার যুগেও দেখি এই সুন্নত এখনো আছে। এখনো যারা কোরআনের কথা বলে তারাও গালিগালাজ কোরআন বিরোধীদের কাছ থেকে শুনে। গালি কিন্তু গালির জায়গায় আছে, শুধু ভার্সনটা একটু আপডেট হয়েছে। কেমন আপডেট হয়েছে? 1500 বছর আগে কাফির বেঈমানরা কোরআনওয়ালাদেরকে গালি দিত পাগল, জাদুকর, মিথ্যাবাদী, কবি, গণক। 1500 বছর পরে এসে গালির জায়গায় আছে শুধু কাফের, মুশরিক, কোরআন বিরোধীদের উত্তরসূরিরা। তারা গালির নমুনাকে একটু আপডেট ভার্সনে নিয়ে এখনকার যুগে কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদেরকে এখনো গালিগালাজ অব্যাহত রেখেছে। এখনকার যুগের গালি হলো যারাই কোরআনের কথা বলবে তাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী, জঙ্গিবাদী, রাজাকার আর স্বাধীনতা বিরোধী বলে এখনো গালিগালাজ করে। গালির জায়গায় আছে, শুধু মডেল ভার্সনটা একটু কি হয়েছে, আপডেট হয়েছে। আইফোন
প্রতি বছর বের হয়। আইফোনের নাম আইফোনই থাকে, শুধু মডেলটা একটু কি হয়ে আছে, আপডেট হয়ে আছে। 11, 12, 13, 14, 15, এখন কত চলে 16, সামনে আসবে 17। তো সেই যুগে 1500 বছর আগে গালি গালির জায়গায় আছে, এখনো গালি আছে, শুধু মডেলটা একটু কি হয়েছে, আপডেট হয়েছে। 2025 সালে আরো নতুন আপডেট গালি এসেছে। যারাই এখন কোরআনের মাহফিলে কোরআন দিয়ে রাষ্ট্র গঠনের ফর্মুলার কথা বলেন, এখন দেখা যায় যারা কোরআন সহ্য করতে পারে না তারা কোরআনওয়ালাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করে। সাবধান, মুখে লাগাম দিয়ে কথা বলবেন। আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়, বরং আমার বাড়ি তো সিলেটে, ওই নির্বাচন আসতে পরে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে টুপি লাগায়া, পাঞ্জাবি লাগায়া, মাথায় পট্টি দিয়ে নির্বাচনী প্রচারণা আরম্ভ করে আলেমদের দুয়ারে দুয়ারে গিয়ে দোয়া নিয়ে তারপরে ক্ষমতায় যাওয়ার পরে আবার ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা। আড়াইবাড়ির মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, বলেন তো মাওলানা গুলাম কিবরিয়া সাইদি হাফিজাহুল্লাহ, মাওলানা গুলাম খাবির সাইদি রাহিমাহুল্লাহ, আমি হাসিবুর রহমান, আপনারা কি আমাদেরকে কখনো লিবাস পাল্টাইতে দেখেছেন? কথা বলেন, দেখেছেন? আগে যা এখনো তা। আমরা ধর্ম ব্যবসায়ী না, আমাদের লেবাস আগে যা এখনো তা। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে এরা সকালে থাকে টুপি ছাড়া, বিকালে হয়ে যায় টুপিওয়ালা। এজন্য ধর্ম ব্যবসায়ী কারা তা দেশের মানুষ ভালো করেই জানে, ঠিক কিনা? মুখে লাগাম দিয়ে কথা বলুন। আলেম উলামাদের সাথে বেয়াদবি করে পরিণতি কি হয়েছে আপনারা এটা দেখার পরেও যদি শিক্ষা না নেন, এই দেশে আলেমদের সাথে বেয়াদবি করার কারণে এক গোষ্ঠী আল্লাহর গজবে পড়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে। পুনরায় যদি কেউ এই ভুল করে, আগের তারা তো হেলিকপ্টারে উঠার সুযোগ পেয়েছে, ভবিষ্যতের বাংলাদেশে আলেমদের সাথে বেয়াদবি করলে এই দেশের মানুষ কাউকে হেলিকপ্টারে উঠার সুযোগও দিবে না। বসেন, বসেন। আপনি 2 নম্বরে এত সিরিয়াস হইয়েন না, কি আশ্চর্য অবস্থা। এখনো আসি কোথায় আমরা? জোরে বলেন কোথায়? তবে আপনারা পারবেন, কারণ আপনাদের এনার্জি আছে। আরে ব্রাহ্মণবাড়িয়ার একটা সুনাম সারা দেশই আছে, কি বলেন, আছে না? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের এনার্জি কম না, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অনেক এনার্জি। দেখছেন, সময় যত যায় তত এনার্জি খালি বাড়ে। এরা মাসকালাই খাই আসছে। আপনাদের এলাকার মাসকালাইও কিন্তু অনেক মজা, জানেন? এটা মাসকালাই, এটা আপনাদের এলাকায় যে মজা হয় এটা বাংলাদেশের কোথাও আর মজা হয় না। এনার্জি আছে আপনাদের। আল্লাহ তাআলা এই এনার্জিকে ইসলামের জন্য কবুল করেন। তাহলে রহমানের বান্দাদের 2 নাম্বার স্বভাব বলছিলাম, গালির জবাবে গালি দেয় না। আল্লাহর নবীকে যখন কাফির মুশরিকরা গালিগালাজ করছে, আল্লাহ তাআলা তার নবীকে বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, তারা যা বলে আপনি সবর করুন এবং উত্তম ভাবে তাদেরকে এড়িয়ে চলুন। গালির জবাবে গালি দিতে হয় না, বরং মন্দের জবাব দিতে হয় ভালো দিয়ে। জোরে বলেন, মন্দের জবাব দিতে হয় কি দিয়ে? একজন মানুষ আপনাকে দেখতেই পারে না, আপনার নাম শুনলে গালি দেয়, আপনার নামে বদনাম করে। আড়াইবাড়ি বাজারে তাকে পাইলেন, পাওয়ার পরে কসবা বাজারে পাইলেন, পাওয়ার পরে আপনি তাকে সালাম দিয়ে বলবেন, ভাইজান আসেন আপনার সাথে একটু বসে চা খাই। এই লোকটা আপনার এই ব্যবহার দেখে অবাক হয়ে যাবে। শুনেন, গালির জবাবে গালি দেওয়া লাগে না। এই যে সুন্দর আচরণ করলেন, এই সুন্দর আচরণ তার কাছে জুতার বাড়ির চাইতে আরো মারাত্মক হয়ে যাবে। আপনাকে গালি দিয়েছে তো কি হয়েছে, আপনি তাকে পাইলে তারে চা খাওয়াবেন। মন্দের জবাব ভালো দিয়ে দিতে হয়, এতে করে মর্যাদা বাড়িয়ে দেন কে? গালির জবাবে গালি দিলেই শক্তিশালী হওয়া যায় না। অনেক সময় মন্দের জবাব ভালো দিয়ে দেওয়ার পরে ইজ্জত সম্মান বাড়ায় দেন কে? আল্লাহ এই গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক দেন। এরপরে রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ হলো, রহমানের বান্দারা
রাতের বেলা কি করবে আল্লাহ সুন্দর করে বলে দিলেন। এই যে রাতের বেলা আমরা অনেকে ঘুমাই, সারা রাত ঘুমায় থাকি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম তখন দেখতাম কিছু ছেলেরা হলে থাকতাম, ক্যান্টিনে কথা বলতো, দোস্ত রাত 3টার সময় এলাম যে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা আছে। তারা রাত জেগে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা দেখবে। কেউ বা আছে ক্রিকেট খেলা দেখবে, কেউ আছে ফুটবল খেলা দেখবে, কেউ বা আছে রাত 3টা 4টা পর্যন্ত মোবাইল চালাবে। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, রাত জেগে রহমানের বান্দারা মোবাইল চালাবে না, ফেসবুক চালাবে না, ক্রিকেট খেলা ফুটবল খেলা দেখবে না। তাহলে রহমানের বান্দারা রাতের বেলা কি করবে? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা রুকু আর সাজদার মাধ্যমে শেষ রাত কাটায় যারা। রহমানের বান্দা হলো তারা, রহমানের বান্দারা শেষ রাতে রুকু সাজদা দিয়ে আহাজারি করে দোয়া করে যার কাছে সব শক্তিগুলার মাঝ বরাবর এনে সেই রবকে একটা ডাক দেন তো বলেন তিনি কে? রহমানের বান্দারা তাদের স্বভাব চরিত্র বানায় এমন, আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। শেষ রাতে বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায় ভয় এবং আশা নিয়ে আল্লাহকে তারা ডাকতে থাকে। আল্লাহ তাআলা বলছেন এদের স্বভাব হলো কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রহমানের বান্দারা শেষ রাতে খুব কম ঘুমায়, বরং শেষ রাতে কম ঘুমায়া ইস্তেগফার করে 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 তারা রাত কাটায়। কারণ শেষ রাতে দুনিয়ার আকাশে এসে বান্দাদেরকে যিনি ডাকতে থাকেন, শরীরের সবটুকু শক্তি গলার মাঝখানে এনে বলেন তো তিনি কে? এখানে একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন। 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন হলো মানুষ, আর তাহাজ্জুদের নামাজের মুয়াজ্জিন হলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না? আচ্ছা, আপনারা হয়তো বুঝতে পারেন নাই। 5 ওয়াক্ত এই যে এখানে আড়াইবাড়ি দরবার শরীফে মসজিদ আছে, আজান দেন আব্দুল করিম সাহেব, আব্দুল সাত্তার সাহেব, 5 ওয়াক্ত আজান হচ্ছে। কিন্তু তাহাজ্জুদের টাইমে কোন মসজিদে আপনারা আজান শুনেন না? ওই টাইমে আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার আসমানে এসে আল্লাহ ডাকেন, মান যাল্লাযী ইয়াদউনি, আল্লাহ বান্দাকে ডাকেন। আযান মানে হলো ডাকা, আহ্বান করা। ওই সময়ে আল্লাহ এসে বান্দাকে ডাকেন, কে আছে না ঘুমিয়ে আমাকে ডাকবে, ফাআস্তাজিব লাহু, আমার বান্দার ডাকের জবাব আমি দান করব। সুবহানাল্লাহ। ওই শেষ রাতে ঘুমায় থাকবেন না, ওই শেষ রাতে আল্লাহ তাআলাকে ডাকবেন। আল্লাহ তাআলা বলেন তখন মান যাল্লাযী ইস্তাগফিরনি, এমন কে আছে তার গুনাহের জন্য আমার কাছে মাফ চাইবে? ও বান্দা, তোমার গুনাহ কত বেশি, আমাদের গুনার পরিমাণ যত বেশি, আল্লাহর দয়া হলো তার চাইতে আরো বহু গুণ বেশি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায়, হতাশ হয়ো না, তুমি আমার কাছে অনুতপ্ত হয়ে তওবা করো, আমি এর চাইতে বেশি পরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। পারেন নাকি আপনারা? হ্যাঁ পারেন না তো বলেন না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরে ও তাকায় না, পেছনে ফিরে ও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ইচ্ছা ছিল গাইব 2 লাইন,
গাইছি 5-6 লাইন, এর একটা কারণ আছে। এখন বাংলাদেশে কিছু মানুষের খারাপ লাগে, যাত্রা পালায় মানুষ নাই, নাটক ফাটক কেউ দেখে না, সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। এই যে দেখেন চাক্ষুষ চোখের সামনে দেখাইলাম, মানুষ এখন থাকদি না দিন দিন, এইসব গান শুনে না, গায়ও না, ভালোও লাগে না, মজাও লাগে না, বরং তারা আল্লাহর শানে, রসুলের শানে, পরকালমুখী কোনো সঙ্গীত হলে সেটা তারা শোনে। এখন ওই পাড়ায়, বাম পাড়ায়, নাস্তিক পাড়ায়, গান পাড়ায়, নাচ পাড়ায় এই জন্য আগুন ধরে গিয়েছে। এটার জবাব হলো মুতু বিগাইদিকুম, তোমাদের জ্বালাপুরা নিয়ে তোমরা মরে যাও। আল্লাহর দিনের আলো এই দেশে পরিস্ফুটিত হবে, আল্লাহর দিন কায়েম হবে, কেউ ঠেকাতে পারবে না। আপনাদের খারাপ লাগে না? এত আসতে বললেন, খারাপ লাগে? সম্মানিত ভাইয়েরা, তাহলে রহমানের বান্দাদের 3 নম্বর গুণাবলী হলো, রহমানের বান্দারা রাতের বেলা ঘুমায় থাকে না তাহাজ্জুদ আদায় করে। আমরা তাহাজ্জুদ গুজারি হব, আল্লাহ কবুল করেন। রহমানের বান্দাদের 4 নম্বর গুণাবলী হলো, শুধু আমল করেই তারা জান্নাতে যাওয়ার আশা করে থাকে না, বরং তারা আমল করার পাশাপাশি জাহান্নাম থেকে বাঁচার জন্য যার কাছে দোয়া করে, জোরে বলেন তিনি কে? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দা হলো যারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে যারা, তারা বলে, হে আমাদের রব, আপনি আমাদেরকে জাহান্নামের সর্বনাশা আযাব থেকে বাঁচান, কারণ জাহান্নামের আযাব হলো বড় কঠিন। জাহান্নাম থেকে বাঁচার জন্য সব সময় দোয়া করতে হবে, কারণ শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আমলের পাশাপাশি আল্লাহর দয়ারও দরকার আছে না নাই? এই জন্য রাহমাতাল লিল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী হওয়ার পরেও, পয়গম্বর হওয়ার পরেও সব সময় তিনি দোয়া করতেন আল্লাহর কাছে। এটার মাধ্যমে তিনি আমাদেরকে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, যাতে করে আমরা তাকে অনুসরণ করে এই আমলটা অব্যাহত রাখি। এই যে ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে, আল্লাহর নবী ফজর আর মাগরিবের ফরজ নামাজের পরে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে এই দোয়া পড়ে পানা চাইতেন 7 বার, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। আমার সাথে সবাই বলেন আল্লাহুম্মা। দোয়া করার সময় আওয়াজ তো ছোট হয়, স্লোগানের সময় তো বড় হয় কেন? হ্যাঁ, বীর পুরুষের মতো বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। দরবার শরীফে ওয়াজে আসছেন, কিছু আমলও তো নিয়ে যেতে হবে, শুধু স্লোগান দিয়ে গেলে চলবে না। ফজর এবং মাগরিবের ফরজ নামাজের পরে এই দোয়াটা আমরা করব কয়বার? আস্তে বলবেন না, জোরে বলেন, কয়বার? জাহান্নাম থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইবো, কারণ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিবেন কে? এই জন্য রহমানের বান্দা হলো তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে যারা। 5 নাম্বার, রহমানের বান্দারা তারা অপচয় করে না, কৃপণ হয় না, বরং রহমানের বান্দারা হয় দানশীল। এজন্য আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ তাআলা বলছেন, রহমানের বান্দা হলো তারা অপচয় এবং কৃপণতার পথ অবলম্বন করে না যারা। রহমানের বান্দারা কিপটা হয় না। অনেক মানুষ আছে দেখবেন কৃপণ, আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন, বাজারে গেলে ভালো কিছু কিনবে না, ভালো কিছু পরিধানও করবে না, কিপটামি করে করে সম্পদ জমায় যারা, দুনিয়ার 1 নাম্বারের ব্যাককল হলো তারা। কারণ আপনি কিপটামি করে করে সম্পদ জমাবেন, যে টাকা জমাবেন শেষ বয়সে এগুলা অসুস্থ শরীরের পেছনে ঢালতে ঢালতে শেষ করবেন।
তো ফায়দা কি হলো? এজন্য আল্লাহ যতটুকু দিয়েছেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সুস্থ থাকার জন্য পরিমাণ মতো খরচ করবেন, আর বাকি যেটা থাকবে সেটা খরচ করতে হবে, দান করতে হবে কার পথে? এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। তোমরা তোমাদের হাতকে ঘাড়ের মধ্যে আবদ্ধ করে রেখো না, অর্থাৎ কৃপণতার পথ অবলম্বন করো না। আবার খরচ করতে করতে, দান করতে করতে এমন ভাবে দুই হাতকে সম্প্রসারিত করে দিও না যাতে নিঃস্ব হয়ে যাও, বরং এমন পন্থা অবলম্বন করো কৃপণ হয় না, অপচয় করো না, দানশীল হও। তাহলে রহমানের বান্দারা কৃপণ হয়, অপচয়কারী হয় না, দানশীল হয়। আরো জুড়ে বলেন, অপচয়কারী কৃপণ না দানশীল? আরো জুড়ে বলেন কি হয়? অপচয় আমাদের সমাজে, আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একেবারে রাষ্ট্রের সর্বনিম্ন জায়গা থেকে নিয়ে সর্বোচ্চ জায়গা পর্যন্ত অপচয়। আরে এই দেশের গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের পয়সা, এই দেশের মানুষের ঘাম জড়ানো ট্যাক্সের পয়সা, মানুষ ট্যাক্স দেয় রাষ্ট্রের উন্নয়নের জন্য। কিন্তু আমরা এমনও মানুষ দেখেছি, এমনও জালিম দেখেছি, মানুষের ট্যাক্সের পয়সা রাষ্ট্রের উন্নয়নে খরচ না করে তা মূর্তি বানিয়ে অপচয় করে নষ্ট করেছে। মূর্তি বানিয়ে বানিয়ে দেশটাকে নাপাক করেছে। আমরা আলেম ওলামারা যখন মূর্তির বিরুদ্ধে কথা বলেছি তখন এই আলেমদেরকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। আমরা ভালো কথা বুঝাইলাম, মূর্তি দিয়ে একজন মানুষকে সম্মান বানানো যায় না। আমার বাসা চট্টগ্রামে, আমার বাসার সামনে বিরাট এক মূর্তি। আমি সকালবেলা প্রতিদিন বাসা থেকে বের হই আর দেখি কাক মাথার উপরে পেশাব পায়খানা করে। তো এটা সম্মান বাড়লো না কমলো? জোরে বলেন, বাড়লো না কমলো? মূর্তি বানায় একজন মানুষকে সম্মানিত করা যায় না, বরং মানুষ আদর্শ আর কর্ম দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নেয়। নতুবা আপনি জোর জবরদস্তি করে, জুলুম করে, মানুষের ট্যাক্সের পয়সা উন্নয়নে ব্যবহার না করে জোর করে মানুষের মতের বিরুদ্ধে মূর্তি বানালে জনগণ খাপনা পরে সব ভাঙ্গা চুরমার করে দিবে। তাই হয়েছে। কি বলেন, হয় নাই? আমরা হুজুররা এত ওয়াজ করলাম, আমাদেরকে দুশ্মন ভাবতেন, কই আমরা একজন হুজুরও যাই নাই। জেন জি এই কাম করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটা মূর্তির দেশ নয়, এটা 90% মুসলমানের দেশ। এদেশে মসজিদ, মন্দির, অন্যান্য ধর্মের লোকদের উপাসনালয় থাকবে, কিন্তু এটা 90% মুসলমানের দেশ হিসাবে মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে রাস্তায় রাস্তায় মূর্তি বানানো যাবে না, বরং এই দেশে কোরআনের প্রসার করতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? 5 নাম্বার রহমানের বান্দা হলো তারা অপচয় এবং কৃপণতার পথ পরিহার করে দানশীল হয়ে যারা রহমানের বান্দা হলো। 6 নাম্বার রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না যারা। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না যারা। রহমানের বান্দারা কেবল একজনের ইবাদত করে এবং একজনের কাছে সাহায্য চায়। জোরে বলেন তিনি কে? এই জন্য প্রতিদিন নামাজে সূরা ফাতিহায় আমরা পড়ি, সবাই আমার সঙ্গে সওয়াবের নিয়তে বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একজনও চুপ থাকবেন না, মহব্বতে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়ছেন তো ঠিক, কিন্তু এই এলাকার আশপাশে যা হয় আপনি কি বললেন? একমাত্র আমরা ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? তো কেন মাজারে গিয়ে সাজদা দেন? মাজারে কেন মাথা নত করেন? মাজারে কেন সন্তান চান? মুসলমান কখনো মাজারে গিয়ে সন্তান চাইবে না, চাকরির বরকত চাইবে না। মুসলমান কেবল চাইবে একজনের কাছে, তিনি কে? এই আড়াইবাড়ি দরবার হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা হক্কানি দরবার। এই দরবারে 5-6 বছর ধরে যাওয়া আসা করি, কোনদিন এখানে শিরক বেদাত দেখি নাই। এখানকার পীর সাহেবরা, আলেম উলামারা তাদের মুরিদদেরকে কোরআন সুন্নাহর সঠিক দাওয়াত দেন। কিন্তু এই দেশে অনেক দরবার আছে যেখানে মুরিদরা গিয়ে পীরের পায়ে সাজদা দেয়। আছে না নাই?
আমরা পিরাউলিয়া বিরোধী নই। আমার বাড়ি তো সিলেটে, বাংলাদেশের সবচেয়ে বেশি পীর এসেছেন সিলেটে, 360 আউলিয়ার ভূমি এই সিলেটকে বলা হয়। আমরা পিরাউলিয়া বিরোধী নই, বরং আল্লাহর ওলিদের কবরকে মাজার বানিয়ে মাজারের পাশে বাজার বসিয়ে মানুষের ঈমান লুট করে যারা, তাদের বিরুদ্ধে হলাম আমরা। আড়াইবাড়ি দরবার শরীফ, কত সুন্দর নাম, কিন্তু বাংলাদেশে এমনও বহুত দরবার আছে, আপনি শুনলে হাসবেন না কাঁদবেন, কনফিউশনে পড়ে যাবেন। আমি বলবো, কিছু বলবো, এগুলা গুগল শরীফে সার্চ করলে আপনারা পাবেন। খেতাশা, গেদাশা, বুদাইশা। আশ্চর্য ব্যাপার, আমি গত বছর গেলাম কুষ্টিয়ায় মাহফিলে যাচ্ছি, ওই রাজবাড়ি শহরে, আপনারা হয়তো অনেকে দেখেছেন, ওখানে আমি বিশাল একটা গেট দেখলাম, লেখা আছে জামাই পাগল বাবার দরবার শরীফ। আমি কিন্তু মিথ্যা বলতেছি না, আপনি গুগলে সার্চ করেন না, আপনি পাবেন। এখানে কি রাজবাড়ি কুষ্টিয়া অঞ্চলের কেউ আছে নাকি? আচ্ছা, কেউ নাই, আপনারা মিলাই নিয়েন। তো আমি গত বছর যাচ্ছি, আমি এটা দেখে গাড়ি দাঁড় করায় ছবি তুলছি। ছবি তুলে আমার নামে একটা ফেসবুক পেজ আছে, সেখানে আপলোড করে ক্যাপশন লিখেছি, আমি রাজবাড়িতে জামাই পাগল বাবার দরবার পেয়েছি। আমার মনটা জানতে চাচ্ছে, বাংলাদেশে কোথাও কি বউ পাগলের কোনো দরবার টরবার আছে নাকি? আরে বাপরে বাপ, এই ক্যাপশন দিয়ে আমি ছবি এটা আপলোড করার 5 মিনিটের মাথায় মুন্সিগঞ্জের গজারিয়া থেকে একজন কমেন্ট করেছে ছবি সহ, কই হুজুর আছে তো, আমার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া, এখানে আছে বউ মস্তান শাহ রহমতুল্লাহ আলাই। কি আশ্চর্য দেশ আমাদের, এখানে জামাই পাগলও আছে, বউ পাগলও, খেতাশা, বুদাইশা, গেদাশা, ল্যাংটাশা। ওই চট্টগ্রামে আছে ডালচাল মাজার, বদনাশা, ল্যাংটাশা, আছে না নাই? যার নাম হয় ল্যাংটা, এত পীর হওয়া দূরের কথা, অত মানুষ হতে পারে না, শয়তানের মুরিদ। আমরা পিরাউলিয়া বিরোধী নই, যারা পিরাউলিয়ার লেবাসে ভণ্ডামি করে তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক। এই বাংলাদেশে অনেক হক্কানি দরবার আছে না নাই? আছে সারসিনা, বাংলাদেশে আছে ফুরফুরা, আছে বাইতুল শরফ, আড়াইবাড়ি দরবার, চরমুনাই, উজানি, বিভিন্ন আরো আমাদের নাম জানা না জানা অসংখ্য হক্কানি দরবার বাংলাদেশে আছে না নাই? যারা হক্কানি রব্বানি উলামা মাশায়েখ, পীর মাশায়েখ আছেন, তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, বরং আছে বন্ধুত্ব, আছে ভালোবাসা, ঠিক কিনা? এই আড়াইবাড়ি দরবারে আপনারা সাজদা দেখেছেন? কথা বলেন না কেন? উরুস দেখেছেন? এখানে উরুস হয় না, হয় বার্ষিক ইসালে সওয়াব মাহফিল। এখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এখানে দোয়া হয়, জিকির এরপরে জিকির আজকার হয়, কোরআন সুন্নাহর তালিম হয়, ঠিক কিনা? এজন্য আমরা কোরআন সুন্নাহ যেখানে থাকবে, আলেম উলামা যেখানে থাকবেন, হক্কানি রব্বানি পীর মাশায়েখ যেখানে, আমরা আছি। ভণ্ড আছে যেখানে, আমরা মনে থাকবে। আল্লাহ কবুল করেন। তাহলে রহমানের বান্দারা শিরক করে না, তারা চাইবে কার কাছে? আমার সময় শেষ হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, আমি 7টা 6টা বলছি, আমার হয়তো আর 10-12 মিনিট লাগবে, 15 মিনিট। কষ্ট হচ্ছে আপনাদের? 7 নাম্বার, রহমানের বান্দা হলো তারা অন্যায় ভাবে মানুষ খুন করে না যারা। রহমানের বান্দারা খুনি হয় না, বরং রহমানের বান্দারা মানুষের জানমালের হেফাজত করে। এজন্য আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু বিল হক। রহমানের বান্দা হলো তারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে না যারা। আপনাদের মনোযোগ আছে? হ্যাঁ, এখন ঘুমায় থাকলে হবে না, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, মনোযোগ আছে? রহমানের বান্দারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে না। অন্যায় ভাবে মানুষ হত্যা করা এটা মুমিনের স্বভাব হতে পারে না, কারণ অন্যায় ভাবে মানুষ হত্যা করা এটা আল্লাহর কাছে এত বড় অপরাধ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। অন্যায় ভাবে একজন নিরপরাধ মানুষকে হত্যা করবে যারা, সারা দুনিয়ার মানুষকে খুন করার সমপরিমাণ অপরাধ করে ফেলবে তারা। একজন মানুষ অন্যায়ভাবে খুন করা, হত্যা করা, এটা আল্লাহর কাছে এত বড় অপরাধ, সারা দুনিয়ার মানুষকে হত্যা করার সমান অপরাধ। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, অন্যায়ভাবে যারা একজন মানুষ হত্যা করে, আল্লাহর কাছে এটা কতজন মানুষ খুন করা সমান? সারা দুনিয়ার মানুষ খুন করার সমান। তাহলে বোঝা গেল মানুষ হত্যা করা আল্লাহর কাছে খুব ছোট গুনাহ না অনেক জঘন্য গুনাহ? জোরে বলেন, কি গুনাহ? জঘন্য গুনাহ।
মানুষ খুন এটা আল্লাহর কাছে অনেক বড় জঘন্য গুনাহ। এজন্য আল্লাহ বলেছেন একজন মানুষের জীবনের মূল্য তো এত বেশি। একটা হাদিস আমার মনে পড়ল, আল্লাহর রাসূল বলেছেন একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে তার পবিত্র ঘর কাবা শরীফের চাইতেও আরো বেশি দামি। সুবহানাল্লাহ। যেই মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কাবা শরীফের চাইতেও দামি, সেই মানুষকে আমরা দেখেছি বাংলাদেশে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে। আমরা বলবো এই দেশে সকল দিক এবং বিভাগের সংস্কার হবে পরে, খুনিদের খুনের বিচার করতে হবে আগে। গতকাল প্রথম আলো তাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিয়েছে, রিলিজ করেছে। এই ভিডিওটা কারা কারা দেখছেন হাত তুলেন তো। যারা দেখেন নাই ঠিক আছে, যারা দেখেন নাই আজকে গিয়ে দেখবেন কি করে পাখির মতো একেবারে ঠান্ডা মাথায়। প্রথম আলোর সেই রিপোর্টে দেখলাম কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে খুন করা হয়েছে। একেবারে এইভাবে, আমার দিকে তাকান, আপনারা ভিডিওটা দেখবেন, এইভাবে মাথার কাছে বন্দুক ধরে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। যাদের নির্দেশে, যাদের হুকুমে, যারা ঠান্ডা মাথায় এইভাবে মানুষ হত্যা করেছে, এই দেশে তাদের বিচার অবশ্যই করতে হবে। এদের কোনো ক্ষমা নাই, এদের কোনো মাফ নাই। কারণ মানুষ খুন করা আল্লাহর কাছে এটা জঘন্য গুনাহ, ঠিক কিনা? আমি যখন গাড়ি দিয়ে আসি তখনও আমি এক মজলুমের বক্তব্য শুনতে শুনতে দরবার শরীফে ঢুকেছি। এক মজলুমের সন্তান এখানে বক্তৃতা করেছেন, আমি তখন আড়াই বাড়ি দরবার শরীফে ঢুকেছি। এই দেশে বিনা অপরাধে অনেক মানুষকে হত্যা করা হয়েছে। এই যে কোরআনের বাগান, বাংলাদেশে কোরআনের বাগানের রূপকার যাকে বলা হয়, কোরআনের কিংবদন্তি খাদেম আল্লামা সাঈদীকে তারা জেলখানায় চিকিৎসার নামে হত্যা করেছে। কোরআনের কিংবদন্তি খাদেম আল্লামা সাঈদীকে যারা চিকিৎসার নামে হত্যা করা হয়, আল্লামা সাঈদীকে যারা চিকিৎসার নামে হত্যা করেছে, এই দেশের মাটিতে তাদেরকে এত সহজে ছেড়ে দেওয়া হবে না। সম্মানিত ভাইয়েরা, তবে আমরা এই প্রতিশোধটা ভিন্ন ভাবে নিব। সেটা কিভাবে? তারা যে কোরআনের আন্দোলনের জন্য রক্ত দিয়েছেন, এই দেশে কোরআনের রাজ কায়েম করে আমরা তার প্রতিশোধ নিব। এই জন্য আমরা কারা কারা প্রস্তুত আছি দুহাত তুলে আল্লাহকে দেখান। হাত নামান। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। যারা অন্যায়ভাবে মানুষ খুন করে তারা হলো ফেরাউনের উত্তরসূরি। আল্লাহ কোরআনে কারিমে ফেরাউনের চরিত্র বর্ণনা করেছেন, ইউযাব্বিহুনা আবনাআকুম, সে বনি ইসরাইলের নিরপরাধ পুত্র সন্তান শিশুদেরকে ধরে ধরে জবাই করেছে। ক্ষমতার জন্য সে শিশু পর্যন্ত হত্যা করেছে। যারা ক্ষমতায় থাকার জন্য মানুষ হত্যা করে তারা হলো ফেরাউনের প্রেতাত্মা। এই ফেরাউনের প্রেতাত্মার বিচার এই দেশের 18 কোটি জনগণ করে ছাড়বে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা রহমানের বান্দাদের পরিচয় জানলাম। রহমানের বান্দারা খুনি হয় না, তারা তাদের হাত মানুষের রক্তে রাঙায় না, বরং তারা মানুষের জীবন জানমালের নিরাপত্তা দেয়, ঠিক কিনা? আমরা কখনো অন্যায়ভাবে মানুষকে আঘাত করব না। আল্লাহ আমাদেরকে কবুল করেন। নাম্বার 8 নাম্বার, রহমানের বান্দা হলো তারা চারিত্রিক দিক থেকে, জিনা বেবিচার থেকে মুক্ত থেকে নিজেদের চরিত্রকে গঠন করে যারা
রহমানের বান্দা হলো তারা। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা ওয়ালা ইয়াজনুন, জিনা ব্যভিচারের ধারে কাছে যায় না যারা। আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তীও হয় না। জিনা ব্যভিচার এটা হলো এমন এক বদামল যা মানুষকে একেবারে ধ্বংসের অতল গহ্বরে নিয়ে নিক্ষেপ করে দেয়। অবিবাহিত যত যুবক তরুণ ভাইরা এসেছেন, আমি আমার ভাইদেরকে বলবো বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করে নিজের জীবনটাকে যৌবনটাকে ধ্বংস করে দিয়েন না। কারণ আপনি বিবাহের পূর্বে বিশেষ করে যারা পড়াশোনা করেন, কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন, জেন জি এর ভাইদেরকে আমি বলবো পড়াশোনাকালীন সময়ে মেয়েদের পিছনে ঘুরঘুর করবেন না। আপনার যৌবন শেষ হবে, এমনকি আপনার কেরিয়ারটাও নষ্ট হয়ে যাবে। এখানে অনেক ছাত্ররা আছে না? হ্যাঁ, জেন জি এখানে আছে না নাই? ভাই তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যে নিজের ক্লাসের মেয়েদের দিকে তাকাও, তুমি কেমনে তাকাও বলে তো? তুমি অনার্সে উঠার আগে দেখবা তার 3টা 4টা বাচ্চা হয়ে গেছে। তো ওইটার সাথে তুমি থাক, ওইটার সাথে কোনো কিছু করার মতো কোনো চিন্তাও করবা না। ওইটার কথা চিন্তা করতে করতে পরীক্ষার রেজাল্ট খারাপ হবে, ক্যারিয়ারটাও নষ্ট হবে। বরং তুমি যদি ইন্টারমিডিয়েটে পড়ো, ওই তুমি পড়ালেখা শেষ করে করে যাকে বিয়ে করবা ও এখনো ক্লাস 3 ভৌরে পড়ে। হুদাই শয়তানের এই চিন্তা চেতনা মাথায় নিয়ে নিজের যৌবনকে নষ্ট করে দিও না। আমি আমার জেনজি, আমি আমার যুবক ভাইদেরকে বলবো বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করে যৌবনটাকে নষ্ট করবেন না। চরিত্র গঠন করবেন ইউসুফ নবীর মতো, যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন। আপনার চেহারা কেমন গো ভাই? জরিনা সকিনা তাকায়ও না, কিন্তু ইউসুফ নবীকে আল্লাহ এমন সৌন্দর্য দিয়েছেন যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। আল্লাহু আকবার। যেই ঘরে তিনি লালিত পালিত হয়ে বড় হয়েছেন, সেই ঘরের দুষ্ট নারী জুলাইখা প্রতিদিন ইউসুফ নবীকে তার চোখের সামনে দেখতে দেখতে পাগল পাড়া হয়ে একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে তার খাস কামরায় ডেকে নিয়ে আসলো। সব দরজা বন্ধ করে দিয়ে তারপরে তাকে কাছে আসার জন্য যখন কুপ্রস্তাব পেশ করলো, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি তখন আল্লাহ তাআলাকে ভয় করে এই দুষ্ট মহিলার ষড়যন্ত্র চক্রান্ত থেকে বাঁচার জন্য তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে 7টি দরজা সবগুলো দরজার তালা তার জন্য খুলে দিলেন। আমার যুবক ভাইরা হবে এমন, তারা এইভাবে করে নারীদের দিকে তাকাবে না, পরনারীর থেকে নিজের চক্ষুকে হেফাজত করে নিম্নগামী করে রাখবে। হুকুম কার? এই দেশে যুবকদের চরিত্র নষ্ট করার জন্য আমরা সব সময় দেখি এক গোষ্ঠী নানা ধরনের অপসংস্কৃতি ছড়িয়ে দিয়ে যুবকদেরকে জেনা ব্যভিচারের দিকে ধাবিত করতে চায়। কিন্তু এই দেশের যুবকরা এখন সচেতন, তারা এখন নায়ক গায়ক এদের পিছনে নয়, বরং আলেম উলামা যেখানে যুবকরা আছে সেখানে। হ্যাঁ, ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। এক লোক আতর কিনতে গেছে, আতর, কিন্তু আতর আর কিনে নাই। 10-15 মিনিট ওই দোকানে থেকে বের হয়ে আসছে, তার শরীরে আতরের গন্ধ হয়ে গেছে। আরেক লোক বিড়ি সিগারেট খায় না, যাচ্ছে বাড়িতে ঢুকার আগেই এক বিড়িখুরের সাথে দেখা হয়েছে। পাইয়া কয়, ভাই অনেকদিন পরে পাইছি, ধরছে। এখন বিড়িখুরের সাথে বিড়ির গন্ধ ছিল, এটা তার কাছে চলে গিয়েছে। বাড়িতে গিয়ে যখন বউয়ের কাছে দরজা খোলার জন্য দরজায় নক করছে, বউ দরজা খোলার পরে দেখে কিসের গন্ধ? কয়, তুমি বের হও, তুমি যে এত খারাপ হইছো আমি তো জানতাম না। কই কি হয়েছে? কয়, তুমি বিড়ি খাইছো। আসলে কি লোকটা বিড়ি খাইছে? বিড়িখুরের সাথে একটু অ্যাটাচ হয়েছে, বিড়ির গন্ধ চলে গিয়েছে। আমি বুঝাতে চাইলাম, ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। এজন্য যুবকদেরকে বলবো চরিত্রহীনদের সাথে নয়, আমাদের সম্পর্ক থাকবে আল্লাহ ওয়ালাদের সাথে।
আলহামদুলিল্লাহ পড়েন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। বোঝা যাচ্ছে রাত যত গভীর হচ্ছে আপনাদের কোরআন শোনার আকাঙ্ক্ষা তত বাড়ছে। হায় হায় হায়, এখানে তো পুরো আজব অবস্থা। হ্যাঁ, সময় যত যাচ্ছে এনার্জি কমে না, এনার্জি আরো বাড়ে। আমাদের সামনে যিনি এসেছেন গোটা বাংলাদেশে তিনি অত্যন্ত জনপ্রিয়, নাগাইশ দরবার শরীফের পীর হযরত মাওলানা মুশতাক ফয়েজি পীর সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলাহু আল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সবাই বলি আমিন। তিনি একবার এক মুরব্বী উঠে যাচ্ছেন, মুরব্বী বলছেন, এটা এখন ব্যাপক ভাইরাল হয়ে গেছে। বলছেন ভালো অর্থে, আসলে বাংলাদেশের মানুষ অনেক সময় অনেক কথাকে নেগেটিভ অর্থে নিয়ে নেয়। তো হুজুরের সাথে আজকে আমার জীবনে প্রথম দেখা হয়েছে। আমিও হুজুরের অনেক ওয়াজ ফেসবুক ইউটিউবে শুনি। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন হুজুরকে নেক হায়াত দান করেন, বলেন আমিন। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সম্মানিত ভাইয়েরা, এখানে 2-3 জন মেহমানও বসা। আমি ছোট মানুষ, আমি আমার 4টা পয়েন্ট আমি বিস্তারিত আলোচনা না করে, ওনারা আমার গুরুজন, আমি ওনাদের সম্মানার্থে শুধু পয়েন্ট বলে মাইক ছেড়ে দিতে চাই। আমি আপনাদের কাছে এতটুকুতেই এই বলেন, বসেন। অনেক মেহমান এখনো বাকি আছেন, সময়ের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। বসেন। নাম্বার 9 নম্বর, রহমানের বান্দা হলো তারা ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, মিথ্যা সাক্ষ্য দেয় না যারা। মিথ্যা সাক্ষ্য আছে না নাই? জোরে বলেন, মিথ্যা সাক্ষ্য আছে না নাই? মিথ্যা সাক্ষ্য দিয়ে এই দেশের দেশপ্রেমিক আল্লাহওয়ালা আলেমদেরকে চরিত্র হননের চেষ্টা করা হয়েছে। মিথ্যা সাক্ষ্যের ব্যবস্থা করে মিথ্যা সাক্ষ্য দেওয়ানোর মাধ্যমে আল্লামা সাঈদী সহ ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। মিথ্যা সাক্ষ্য দেওয়া মানে হচ্ছে বাতিলকে প্রতিষ্ঠিত করা। মিথ্যা সাক্ষ্য দেওয়া রহমানের বান্দার স্বভাব হতে পারে। নাম্বার 10 নম্বর, রহমানের বান্দা হলো তারা অনর্থক আচরণ থেকে নিজেকে সেভ করে যারা। ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। 11 নম্বর, রহমানের বান্দা হলো তারা ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। এরা আল্লাহর আয়াতে কারিমাগুলো শুনলে, অর্থাৎ কোরআনের দিক নির্দেশনাগুলো শুনলে এরা অন্ধ আর বধিরের মতো আচরণ করে না, বরং আল্লাহর কথা শুনবে আর মানবে। আল্লাহ আমাদেরকে এই গুণে গুণান্বিত করে দাও, বলেন আমিন। 12 এবং সর্বশেষ হলো, রহমানের বান্দা হলো তারা নিজেদের স্ত্রী এবং সন্তানদেরকে চক্ষু শীতলকারী হিসাবে পাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করে যারা। এই দোয়াটা আপনারা অনেকেই পারেন, মহব্বতে আমার সাথে পড়েন। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। তারা বলে, হে আমাদের রব, আমাদের স্ত্রী সন্তানদেরকে, এ অবিবাহিত আবিয়াত্তা মিসকিন বেচলাররা এখানে আছে না, তো হবু বউয়ের জন্য দোয়াটা শিখে নিতে হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রব, রব্বানা, হে রব, হাব লানা, আমাকে গিফট করো, দান করো, কি? মিন আজওয়াজিনা, এমন বউ, এমন স্ত্রী, ওয়া যুররিয়াতিনা, এমন সন্তান, কুররাতা আ'য়ুন, যাদেরকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও, বলেন আমিন। এই যে আমরা 12টা গুণের কথা আলোচনা করলাম, এই 12টা গুণ অর্জন করবে যারা, আল্লাহ বলছেন শেষ আয়াতটা ভালো করে শুনেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। এই 12টি গুণে গুণান্বিত হবে যারা, আল্লাহর বানানো জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা। আল্লাহ আমাদের কি 12টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন।